বেড়েছে নদ নদীর পানি, প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। এ নিয়ে আরো জানাতে বরিশাল নগরীর বটতলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, নিম্নাঞ্চলের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানকার বাসিন্দাদের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মিতু, বরিশালে গত 2 দিন ধরে কখনো মাঝারি আকারে কখনো আবার ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে বরিশালের কীর্তনখোলা নদী সহ আশপাশের যে নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু বিপদসীমার উপর থেকে পানি প্রবাহিত হচ্ছে এবং এর ফলে নগরীর ভেতরে যে রাস্তাগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্লাবিত হয়েছে এবং নদীর আশপাশের যে এলাকাগুলো সেগুলো প্লাবিত হওয়ার কারণে সেখানকার বাসিন্দাদের কিছুটা ভোগান্তি হচ্ছে। এবং এই মুহূর্তে যদি আমি দেখাই বরিশাল নগরীর বটতলা এলাকার চিত্র, এরকম চিত্র কিন্তু বটতলায়, বগুড়া রোড সহ বরিশালের যে সব নিচু এলাকা রয়েছে সেই সব সকল নিচু এলাকার একই অবস্থা এবং কিছুক্ষণের বৃষ্টিতেই কিন্তু এসব এলাকায় আসলে পানি জমে যায়। এতে আসলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকাল বৃষ্টিপাত 6টার পর থেকে, সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 73.4 মিলিমিটার। এছাড়া গত 24 ঘন্টার বৃষ্টিপাত যদি বলি তাহলে 176.6 মিলিমিটার বৃষ্টি হচ্ছে এবং এর সময় বাতাসের গতিবেগও বেশ ভালো ছিল, প্রায় 24 কিলোমিটার বাতাসের গতিবেগ ছিল। এবং আগামীকাল নাগাদ কিছুটা আবহাওয়া স্বাভাবিক হতে পারে, তবে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এই মুহূর্তেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে গতকাল রাত পর্যন্ত কিন্তু মুষল ধারায় বৃষ্টি পড়ছে। এবং এখানে আপনারা দেখছেন যে এখন যারা অফিসগামী লোকজন রয়েছে, স্কুলগামী শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু খুব ভোগান্তিতে পড়ছে, রিক্সা গাড়ি পাচ্ছে না এবং একই সাথে কিন্তু হাঁটু সমান পানিও রয়েছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় কিছুটা পানি কম রয়েছে। তবে বেশিরভাগ জায়গায় কিন্তু পানি বাড়ার কারণে চলাচলে কিছুটা ভোগান্তি পোয়াচ্ছে যারা নগরবাসী রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি, বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আজকে কোনোটাই ছেড়ে যাচ্ছে না, যার কারণে আমরা লঞ্চ ঘাটেও দেখেছি যে সেখানেও যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে এবং অনেকেই অফিস আদালত করার জন্য কিন্তু এই লঞ্চ পথেই আসলে এখনও যাতায়াত করছেন। সেক্ষেত্রে তাদের গন্তব্যে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং বরিশালের নগরবাসীরা বলছেন যে একসময় বরিশালে প্রচুর পরিমাণ খাল এবং পুকুর জলাশয় ছিল, সেগুলো ধীরে ধীরে আসলে ভরাট করে দোকানপাট বাসাবাড়ি করা হয়েছে, যার কারণে এই যে খাল কমে গেছে, পুকুর জলাশয় কমে গেছে, যার কারণে কিন্তু পানি এখন নামতে পারছে না। এবং আমরা বরিশাল এই বটতলায় বিভিন্ন জায়গায় দেখেছি যে ময়লার স্তূপ রয়েছে, অনেক জায়গায় কিন্তু ময়লা অপসারণ করা হচ্ছে না, যার কারণে এই পানিগুলো আসলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা গেলে এই অবস্থা থেকে কিছুটা মুক্তি পাবেন বলে প্রত্যাশা এখানকার এলাকাবাসীর। তো বরিশালের জলাবদ্ধতা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু।